আসসালামু আলাইকুম, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্রাফিক্স ইম্প্যাক্টে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ট্রান্সফর্ম ইফেক্ট ইউজ করে এরকম একটি ডিজাইন করতে পারেন খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রথমে আমি ইলাস্ট্রেটর ওপেন করে নিচ্ছি এবং এখান থেকে আপনি ইলাস্ট্রেটর ওপেন করার পরে আপনি এখানে দেখতে পারবেন এটা হচ্ছে ফিল কালার এবং এটা স্ট্রোক কালার। ওপরেরটা হচ্ছে ফিল কালার এবং নিচেরটা হচ্ছে স্ট্রোক কালার। আমরা প্রথমে ফিল কালারটিকে অফ করে দেবো, এখান থেকে নান করে দেবো এবং স্ট্রোক কালারটিকে আমরা ওপরের দিকে নিয়ে আসবো। এরপর আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো রেক্ট্যাঙ্গেল টুল। এরপর আমরা শিফট এবং অল বাটন একসাথে প্রেস করে আমরা এখানে রেক্ট্যাঙ্গেল আঁকবো। এরপর আমরা এটার স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দেবো। আমরা স্ট্রোকটাকে রাখবো এইট রাখবো। এরপর এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে চলে যাব, এখানে দেখতে পাচ্ছেন ইরেজার টুল, এর অধীনে সিজার টুল। আমরা এই সিজার টুল সিলেক্ট করে নেব এবং এখান থেকে আমরা এরপর আমরা যদি ওপরের দিকে এখানে মাউস নিয়ে এসে রাখি, দেখতেই পাচ্ছেন, তাহলে আমাদেরকে দেখাচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট। এবং এটা কেন দেখাচ্ছে আমাদের, বা আপনাকে যদি এটা না দেখায় তাহলে আপনি এখান থেকে ভিউতে যাবেন এবং এখান থেকে স্মার্ট গাইড অন করে দিবেন, তাহলে কিন্তু আপনাকে এই অপশনটি দেখাবে। এরপর আমরা জাস্ট এই অ্যাঙ্কার পয়েন্টে এসে আমরা এটা ক্লিক করব এবং এই অ্যাঙ্কার পয়েন্টে এসে আমরা এটা ক্লিক করব। এরপর আমরা বাইরেটা ক্লিক করব, তারপর আবার এটাকে ভেবে সিলেক্ট করে নেব। এরপর এখান থেকে আমরা চলে যাব, এখানে দেখতে পাচ্ছেন ঠিক ডান সাইডে দেখতে পাচ্ছেন ইউনিফর্ম, এখানে একটা ক্লিক করব এবং এখান থেকে এই অপশনটিকে আমরা সিলেক্ট করে নেব। এরপর আমরা এখান থেকে এরপর আমরা এটাকে কালার করব। এর জন্য আমরা এই অংশটাকে প্রথমে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট প্যানেলে যাব। আপনি যদি এখান থেকে গ্রেডিয়েন্ট প্যানেল খুঁজে না পান, আপনি উইন্ডোতে গেলেই পেয়ে যাবেন, জি লাইনে যে টুলগুলো আছে ওখানে খুঁজলে পেয়ে যাবেন। তারপর আমরা গ্রেডিয়েন্ট প্যানেলটি অ্যাক্টিভ করে দেব এবং এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছেন দুইটি স্লাইডার অন হয়ে গেছে। আমরা প্রথম স্লাইডারটিকে সিলেক্ট করে নেব এবং এখান থেকে আমি একটা কালার দিয়ে দিব। আমি এই কালার দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মন মতো যে কোনো কালার এখানে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, আপনারা আপনাদের মন মতো কালার ইউজ করবেন। আমার কাছে এই কালার দুটি ভালো লাগতেছে, আমি এই কালার দুটি দিয়ে দিচ্ছি। আপনারা যে কালার ভালো লাগে আপনারা ইউজ করতে পারবেন। সেমভাবে আমি এই নিচের অংশটিকেও সিলেক্ট করলাম এবং এখানেও সেম কালার আমি দিয়ে দিব। এরপর আমি টোটালটাকে এভাবে সিলেক্ট করব। এরপর আমি এখান থেকে সিলেক্ট করে নেব ডিরেক্ট সিলেকশন টুল, তারপর আমি এইভাবে ড্র্যাগ করব এবং তাহলে দেখতে পাচ্ছেন আমার দুই মাথায় দুটো বিন্দু তৈরি হয়েছে। দেখুন এটা একটি এবং এটা একটি। আমি যে কোনো একটা বিন্দুকে সিলেক্ট করে আমি এভাবে ড্র্যাগ করে নিচের দিকে নামাবো, তাহলে দেখতে একটা এরকম হয়ে যাবে। এরপরে আমি টোটালটাকে এভাবে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে দিব। এরপর আমি আবারও এটাকে এভাবে সিলেক্ট করে নেব এবং এখান থেকে চলে যাব ইফেক্টস, ট্রান্সফর্ম, এখান থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, তারপর দেখতে পাচ্ছেন ট্রান্সফর্ম। এখান থেকে প্রিভিউ অন করে দিব। এখন এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই স্কেল, হরিজন্টালি স্কেল আমরা দিয়ে দেবো 90, ভার্টিক্যালি স্কেলও আমরা দিয়ে দেবো 90। এরপর এখানে দেখতে পাচ্ছেন রোটেট অ্যাঙ্গেল, আমরা রোটেট অ্যাঙ্গেল দিয়ে দেবো +5 এবং এখান থেকে দেখতে পাচ্ছেন কপিজ, আমরা কপিজে এসে আমরা আমাদের মন মতো করে এভাবে ক্লিক করে যতগুলো কপি আমাদের প্রয়োজন আমরা এখান থেকে কপি আমরা করে নিব। আমি এখানে 50 কপি দিলাম, আপনারা আপনাদের আর সুবিধা মতো কপি দিয়ে নেবেন। এরপর জাস্ট এখান থেকে ওকে করে দিব। তারপর ডিরেক্ট চলে যাবো অবজেক্টে, এখান থেকে এক্সপ্যান্ড ইন অ্যাপিয়ারেন্স। এরপর আমরা বাইরে একটা ক্লিক করব, তারপর আবার এখান থেকে চলে যাব সিলেকশন টুলে এবং এটাকে সিলেক্ট করে নেব। এরপর আমরা শিফট এবং অল বাটন একসাথে প্রেস করে এটাকে এভাবে ছোট করে দেবো। দেখুন এভাবে ছোট করে দিব। এরপর আমরা এই শেপটাকে আবার এভাবে সিলেক্ট করে নেব। নেওয়ার পর আমরা এখান থেকে সিলেক্ট করবো রোটেট টুল, এখানে দেখতে পাচ্ছেন রোটেট টুল। এরপর আমরা এই যে নিচে যে অ্যাঙ্কার পয়েন্টটি আছে এই অ্যাঙ্কার পয়েন্টে আমরা একটা ক্লিক করব। এরপর আমরা অল বাটন প্রেস করে এই অ্যাঙ্কার পয়েন্টটা ক্লিক করে এভাবে ড্র্যাগ করব। কিছুক্ষণ ড্র্যাগ করার পরে আমরা শিফট বাটন প্রেস করবো, তাহলে সোজাসুজি যাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসবে তখন আমরা এটাকে ছেড়ে দেবো। এরপর আমরা কন্ট্রোল ডি প্রেস করলে আরও দুটি কপি তৈরি হয়ে যাবে। এখন আমাদের আরও দুটি কপি তৈরি হয়ে গেছে এবং এটাকে আমরা এভাবে আবারও সিলেক্ট করে নেব এবং আবারও এটাকে একটু রোটেট করে দেবো। এভাবে রোটেট করে আমরা এইভাবে নিয়ে আসবো। এরপর আমরা কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে দিব এবং এটাকে একটু মাঝখানে নিয়ে যাই।
এখন আমরা একটু ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিব। ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হয় কিভাবে, আমার দর্শকরা হয়তো সবাই জানে, এটা নতুন করে আমি দেখাচ্ছি না, আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের ডিজাইনটি কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো আমি কিন্তু ট্রান্সফর্ম ইফেক্টের পরে আরও অনেকগুলো ভিডিও তৈরি করেছি, আপনারা চাইলে ওগুলোও দেখে নিতে পারেন। আমার প্লেলিস্টে গেলে আপনারা পেয়ে যাবেন। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টস করে অবশ্যই জানিয়ে দেবেন, এবং এরকম আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন, এবং বেশি বেশি কমেন্টস করে বেশি বেশি লাইক দিয়ে আমাকে আরও বেশি উৎসাহিত করবেন, যাতে আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আরও তৈরি করতে পারি। দেখা হবে পরে কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।